এখন পর্যন্ত ত্রিপুরাতে চাকরি নেই, চাকরি নেই। আমি যারা এই বিষয়ে আওয়াজ তুলেন তাদের গোচরে আনার জন্য বলবো, আর বলবেন না। আর আমরা ডাটা নিয়ে কথা বলছি, প্রায় 19,262 জন বিভিন্ন দপ্তরে এখন পর্যন্ত এই সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত আমরা এই 19,262 জনকে চাকরি দিয়েছি। সিকিউরিটি গার্ড এবং অন্যান্য যে পরিষেবা বিভিন্ন এজেন্সিতে প্রায় 2,987 জনকে চাকরি দেওয়া হয়েছে। আউটসোর্সিং এবং চুক্তিভিত্তিক যে চাকরি প্রায় 5,771 জনকে চাকরি দেওয়া হয়েছে। এবং লজ্জা থাকা উচিত তাদের। ত্রিপুরাজ্যের মানুষের কাছে এই কথাগুলি বলার আগে 7 বার ভাবা উচিত। এই মরুভূমির মধ্যে একটু জল ছিটিয়ে দিয়ে আবার তুমি বেলা শিক্ষা দপ্তরে যেখানে প্রায় 20,000 পোস্ট খালি, আমাদের ডিওয়াইএফ এর ছেলে মেয়েরা, যদিও এটা ডিওয়াইএফ এর তাদের তৈরি করা পরিসংখ্যান না, যে গত কদিন আগে বাজেট সেশনে মন্ত্রীরা উত্তর দিয়েছেন বিধানসভাতে বিভিন্ন দপ্তরে। এমনি আমরা এই ম্যান পাওয়ার ডিপার্টমেন্টকে তার কাছে উত্তর চাইলে বলে উত্তর সংগ্রহাধীন, এরা উত্তর দেয় না। কিন্তু আমাদের এমএলএরা খুব বুদ্ধি করে একটা একটা দপ্তর করে শূন্যপদ কত চেয়েছে, এটা যোগ করে দেখা গেল 51,000-এর বেশি শূন্যপদ বেরিয়েছে। তারপরও 18-19টা ডিপার্টমেন্টের কোনো তথ্য আসেনি। সে 18-19 দপ্তর থেকে যে তথ্য আসে এটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা অনুমান করতে একটু অনুমান করলেই যে আতঙ্ক ধরে যায় যে কত হাজার পোস্ট ভ্যাকান্সি। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যগণ কোথাও কোথাও তাদের কোনো কোনো বিধায়ক তারা এই জাতীয় দাবি করছেন, বলছেন যে এই সময়েতে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর গত 7 বছরে এই ট্রান্সপারেন্সির নামে ওই পশ্চিমবাংলার নদিয়া জেলা কোন একটা জেলা থেকে একসাথে এর আগে যে জিআরবিটি চাকরি হয়েছে, আসামের ডুবরি জেলা এবং পশ্চিমবাংলার আরো কোন কোন পকেট থেকে সেখানকার আরএসএস বিজেপি নেতাদের সুপারিশে এখানে জয়েন করেছেন। কোন পোস্টে? হ্যাঁ, প্রফেসর, ডাক্তার, জুডিশিয়ারি অফিসার, টিসিএস, টিপিএস, এই জায়গায় যে উৎকর্ষতা অর্থাৎ কোয়ালিটির জন্য বাইরের ছেলে মেয়েদেরও অংশগ্রহণ করার সুযোগ থাকে। ইউনিভার্সিটিতে পড়াবেন, কলেজে পড়াবেন, স্বাভাবিক সেই জায়গায় যদি মেধাবী শিক্ষক শিক্ষিকা আসেন, এটা আমাদের শিক্ষার ক্ষেত্রে তার যে মানে গুণমান বাড়াবে। এখনো সেগুলো হয়, তখনও হতো, কিন্তু কোন চাকরি? গ্রুপ ডি, এই যে কদিন আগেও তারা চাকরি দিয়েছেন মাল্টি টাস্কিং স্টাফ নামে, এমটিএস। মানে মাল্টিটাস্কিং মানে হলো নাইট গার্ডও হতে পারে, পিয়নও হতে পারে, কুকও হতে পারে, পিয়নও হতে পারে। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা পেয়েছেন তারা হলেন এমএসসি পাস, এগ্রি এমএসসি, বিএসসি পাস, এলএলবি পাস, ডাবল এমএ, এমনকি পিএইচডি করা ছেলে মেয়ে। পোস্ট কি? মাল্টিটাস্কিং স্টাফ, মানে গ্রুপ ডি। আর সেই জায়গায় পশ্চিমবাংলা, আসাম থেকে যারা এসছে 8, 9, 10 পাস। ত্রিপুরাজ্যের মধ্যে এই মেধা পরীক্ষাতে তাদের যোগ্যতা অর্জন করার জন্য এত উচ্চশিক্ষিত মানে ছেলে মেয়ের প্রয়োজন হলো, কিন্তু পশ্চিমবাংলা থেকে ক্লাস 8 পাস, 9 পাস তারা পেয়ে গেল। এটা স্বচ্ছতা? কাকে তারা এই ঢোকা দিচ্ছেন? ত্রিপুরাজ্যের বেকার যুবকরা আজকে ফুসছে। অর্ধলক্ষাধিক শূন্যপদ ফেলে রেখে
আজকে সুশাসনের যারা বড়াই করছেন আর এভাবে ছিটেফোঁটা চাকরি দিয়ে মেলার নামে সেখানে সমস্ত এই অসত্য তথ্য দিয়ে বহাবা করাচ্ছেন, এগুলো দিয়ে যে